আজকে সকালটা অনেক শান্তির ছিল। মাশাআল্লাহ। নোয়ারি আজকে স্কুলে পার্টি আছে, তার জন্য এই এই অনুষ্ঠানে স্পেশালি এই ড্রেসগুলা, এই জন্য এগুলা পরছে। আর সাজছে, একটু মেকআপ করছে হালকা করে। নূরের স্কুলে অনুষ্ঠান, এটা বলে জ্ঞান, বিভিন্ন ধরনের গিফট, বাচ্চাদের চকলেট, বিভিন্ন পদের চকলেট, এটা দিয়া রেডি করছে। অনেক পদের আছে এখানে, গিফট ব্যাগ এগুলো কিনছে বাচ্চাদের জন্য। এই আর কি, এগুলো সব বাচ্চাদের জন্য নিয়ে যাবো আর ক্লাসে যত বাচ্চারা আছে সবার জন্য। সবরাত উপলক্ষে এটারে বলে জ্ঞান, শ্রাবণ মাস, বাচ্চারা আনন্দ করে। سلمي، كيف حالك نور؟ بخير. الحمد لله رب العالمين. ايش اخبارك؟ بخير. اليوم ايش حفلة بلا حقش مدرسة؟ قرقيان صح؟ ما شاء الله. كل سندويش عشان شيلين هدية. ورينا هنا، ورينا. أنا ما شفته لسه. مرة حلو. جبت شنطة ما شاء الله. أوريكم إيش داخل؟ দেখেন ওর ভিতরে কি আছে দেখায়। مساسة. أساسه بس مرة حامض. وهذا برجر سمول برجر، سمول برجر. أنا خلص، ما كنت أبغاه. সবচেয়ে مرة حلو يعني شنطة صح؟ في شيء سمايل شكله ما شاء الله. بس هذا ما في هذا من داخل، ما في هذا. أنا حقي هذا أصلا. ليش ما في؟ عشان نخليه سمايل بيبي. أولاد. أولاد؟ والبنات هنا. كويس ما شاء الله. الحمد لله. هذا قامي بيبسي. قامي بيبسي ما شاء الله كبيرة. حلو، شكلها بيبسي صح؟ باثنين. هذا يصير مع بعض. ما شاء الله. নোয়ারি আজকে স্কুলে পার্টি আছে, তার জন্য এই অনুষ্ঠানে স্পেশালি এই ড্রেসগুলা, এই জন্য এগুলা পরছে। আর সাজছে, একটু মেকআপ করছে হালকা করে। সুবহানাল্লাহ। ইয়াল্লা গুড বাই باي ريحانة. আজকে অনেক সুন্দর একটা বাতাস সকালবেলা, মানে অনেক শান্তির একটা বাতাস, একদম ঠান্ডাও নাই গরমও নাই, খুব ভালো লাগতেছিল। ভোরের সকাল,
সুবহানাল্লাহ। আজকে সকালটা অনেক শান্তির ছিল, অনেক ঠান্ডা আর অনেক মানে ভিতরে একটা শান্তি ফিল করতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ওই যে প্লেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সবাইকে শুভ সকাল এবং সবাইকে জুমা মুবারক। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কালকে শাবান মাসে শবে বরাত গেল। শবে বরাত আমাদের বাংলাদেশে কিন্তু শবে বরাত আমরা অনেকভাবে পালন করি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আজকে বাংলাদেশে শবে বরাত, মাশাআল্লাহ, শুক্রবার। আর একটা জিনিস খুবই খারাপ লাগতেছে, সেটা হয়েছে এই কেন আমাদের বাংলাদেশে বাহিরের মতো না, সৌদির মতো না, দুবাইয়ের মতো না, আরব কান্ট্রিতে একদিন আগে ঈদ হয়, আমাদের বাংলাদেশে একদিন পরে ঈদ হয়। এইখানে একদিন হইলে বাংলাদেশ আরেক দিন হয়। সুবহানাল্লাহ। আমার মনে হয় ঘড়ির টাইমটা সব কিছু যেহেতু ঠিক, আমাদের বাংলাদেশে এই রুলসটা করা দরকার। চাঁদ কেন একদিন পরে ওঠে এটা নিয়ে অনেক গবেষণা হয় দেখি। তারপরেও আমি মনে করি যে সৌদির মতোই হোক ঈদ, শবে বরাত, মানে রোজা, এগুলো সব একদিনে হইলে, যেমন আজকে এই জায়গায় স্টার্ট রোজা হয়, কালকে বাংলাদেশে, আজকে এই জায়গায় ঈদ হইলে কালকে বাংলাদেশে হয়। এই জিনিসটা থেকে কবে যে বের হইব জানি না। আমি কি বলবো, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে সবই ভালো, কিন্তু একদিনে করাটাই উচিত। আর একদিনে কিভাবে করব, চাঁদ তো ওঠে না। আমাদের বাংলাদেশে চাঁদ হয়েছে একদিন পরে ওঠে। আল্লাহ পাকি জানে এটা আল্লাহ পাকের কোন ইচ্ছা। জনম জনম বইরা আমাদের বাংলাদেশে ঈদ করে আসতেছে একদিন পরে, রোজা করে আসতেছে একদিন পরে, সব কিছু একদিন পরে। মানে আরব কান্ট্রি থেকে আমরা একদিন পিছিয়ে আছি। আল্লাহ জানে এটা কবে ঠিক হইব। আসলেই আদৌ কি আমাদের জন্য এটা ঠিক কিনা আল্লাহ পাক জানে। তো কালকে শবে বরাত গেল, শাবান মাস। তো শবে বরাতে আমাদের বাংলাদেশে রাত ভইরা নামাজ পড়ে, তারপর রুটি বানায়। এই দেশে কিন্তু এসব কোনো নিয়ম নাই। এই যে কালকে এখানে শাবান মাস গেল, শাবান মাস তো স্টার্ট হয়েছেই, শবে বরাতটাই বলি, শবে বরাত গেল, এখানে কোনো ধরনের আয়োজন ছিল না। ওনারা কোনো ধরনের নামাজও পড়ে নাই, স্পেশাল নামাজও পড়ে নাই। ওনারা শুধু কোরআন তালাওয়াত করছে সবাই মিলা, সবাই একসাথে বসা। আর সূরাতুল ইয়াসিন পড়ছে 3 বার কইরা মাগরিবের পর, ঠিক আছে? সূরা ইয়াসিন 3 বার করে পড়া হয়, এছাড়া আর কোনো নিয়ম নাই। আর নামাজ, নফল নামাজ পড়াই যায় সোয়াবের জন্য। এছাড়া শাবান মাস উপলক্ষে স্পেশাল কোনো নামাজ নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজা করা যায় 3টা রোজা, যা যতটুকু করতে পারে, কিন্তু 3টা করলে ভালো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। কে কে রোজা আছেন শবে বরাত উপলক্ষে? আর আজকে আজকে তো বাংলাদেশ অবশ্যই শবে বরাত, অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে আবারও বলছি জুমা মুবারক। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা বেশি বড় করব না। সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।